হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ। এটা কিন্তু তার পরের দিন ব্লগ ছিল, বৈষ্ণব মাতা মন্দির থেকে ঘুরে আসার পরের দিনের। এখন বাজে প্রায় 10:30, কিন্তু আমাদের ট্রেন ছিল 2:30টার দিকে। আমরা যেহেতু একদিনের জন্য এই গেস্ট রুমটা বুক করেছি, তো একজন দাদাভাই এসে বলে গেল যে 10টার মধ্যে রুমটা খালি করতে হবে, তো তোমরা উঠে রেডি হয়ে নাও। তো আমরা সেই কথা মতো ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করা যাবে, উঠতে তো হবেই। আমার পায়ের প্রচণ্ড দুই পায়ে ব্যথা ছিল তখনও, আর পরের দিন যেন ব্যথাটা বেশি বেড়েছিল মনে হচ্ছিল। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে, আর আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে এখানে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। ওর আর্মিতে পাশেই যে রেস্টুরেন্ট একটা ছিল সেখানেই চলে এসেছি। আর এখানে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা, একটা স্যান্ডউইচ আর একটা কফি। আমরা কিন্তু ভেবেছিলাম যে কাটরাতে যে বাজার আছে ওখানে একটু যাব, কিন্তু আমার পায়ের অবস্থা যেমন ছিল যাওয়া সম্ভব হয়নি। আর এখানে আমাদের খাবারগুলো চলে এসছে, স্যান্ডউইচ আর কফি। বাড়ির মতন শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না। আমরা এখানে দেখো মাত্র 3টে খাবার অর্ডার করেছিলাম, আর এখানে আমাদের বিল হয়ে গেছিলো প্রায় 550 টাকা, প্রায় কি 550 টাকার বেশি। আর ট্যুরিস্ট এলাকায় কিন্তু খাওয়ার দাম একটু বেশিই থাকে। আমরা কালকে যে মন্দিরের ওখানে গিয়ে যে আখের রসটা খেলাম, ওখানে আখের রসের দাম নিচ্ছিল 70 টাকা গ্লাস। তো আমাদের এখানে গ্রামে হয়তো 30 টাকা থেকে 20 টাকা, এর বেশি কিন্তু আমাদের ওখানে নেই। আর আমি যে কফি খেতে খেতে কি তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম আমার নিজেরও মনে নেই। আর রেস্টুরেন্টের সামনে থেকে যে ভিউটা আছে না, সেটা কিন্তু অনেক সুন্দর ভিউ। এখান থেকে পুরো ওই পাহাড়টা আর ওই মন্দিরটা পুরো এখান থেকে দেখা যায়। আর এখানে দেখো আমরা খাওয়ার পর এখানে অটো স্ট্যান্ড আছে, তো পাহাড়ি এলাকাগুলো কিন্তু 2-3 দিনের জন্য ঘোরার জন্য ঠিক আছে, আমাদের কাছে থাকার জন্য একদমই ঠিক নেই। আর এখানে আমি আর আমার বর অটোর জন্য অপেক্ষা করছি, কখন অটো আসবে। আর এখানে জানো তো অটোওয়ালাদের সাথে বার্গেনিং করতে হয়, কারণ ওরা প্রচুর দাম বলে। এখান থেকে স্টেশন কিন্তু একদমই দূর নয়, তাও আমাদের বলেছিল 500 টাকা। আর ওরা ট্যুরিস্ট লোক দেখলে বেশি দাম বলে। আর এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে। আর এখানে কিন্তু খুব সুন্দর রোদ ওঠে। আর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু একদমই রোদ ওঠে না, ওই কচিত কারণ কোনো একদিন হঠাৎ ওঠে, তাছাড়া কিন্তু একদমই ওঠে না। ট্রেন যেহেতু এখনও অনেক দেরি, তো তার জন্যই তোমাদের দাদাভাই স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমাদেরও কিন্তু মন্দিরে যাওয়া, হেলিকপ্টারে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু লাস্ট টাইমে ওইটা আর বুক হচ্ছিল না। মানে ওই হেলিকপ্টারের টিকিটটা না অনলাইনে যেহেতু বুক করতে হয়, সেটা আর বুক হচ্ছিল না। তো এখানে দেখো আমরা চলে এসেছি একদম ট্রেনে। এইসব জায়গাগুলো কিন্তু একদম অল্প বয়সে ঘুরতে যেতে হয়, পরে বেবি হয়ে গেলে কিন্তু একদম অসম্ভব। অসম্ভব বলতে লোকে যাচ্ছে না এরকম না, কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমরা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, তার উপর বেবি। তো চলো আমরা ট্রেনে উঠে পড়ছি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট।